শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এখনো কোনো ইতিবাচক সাড়া দেয়নি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন শুক্রবার রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি বলেন, আমরা চাইছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য, যেহেতু তিনি সাজাপ্রাপ্ত, সর্বোচ্চ আদালত তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু এখনও ভারতীয় কর্তৃপক্ষ থেকে আমরা কোনো সাড়া পাইনি। বিষয়টি সময় সাপেক্ষ, অনুমান না করাই ভালো। দেখা যাক কি হয়। এই ধরনের ঘটনার পরিবর্তন একদিনে বা 7 দিনেই আসে না। আমরা অপেক্ষা করব। তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে তাড়াহুড়া করা ঠিক নয়। সবকিছু ধাপে ধাপে ঘটবে। ভারতীয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে যাত্রা নিয়ে তিনি জানান, আজকে লন্ডনে নেওয়া সম্ভব হচ্ছে না। এয়ারক্রাফট সংক্রান্ত কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে। সম্ভবত 1-2 দিনের বিলম্ব হবে। তারিক রহমানের দেশে ফেরার বিষয়েও তিনি বলেন, আমার কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই। সম্ভবত তার স্ত্রী পৌঁছে গেছেন বা আসছেন। অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনার কথাও তুলে ধরেন তৌহিদ হোসেন। তিনি বলেন, আমাদের সময় খুব সীমিত। আশা করি নির্বাচনে সঠিকভাবে ভোট হবে এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের দায়িত্ব হস্তান্তর করা যাবে। গত 1-1.5 বছরের মধ্যে আমরা একটি পথনির্দেশ তৈরি করেছি, যা পরবর্তী সরকারকে সহায়তা করবে। সংস্কার কার্যক্রম নিয়ে তিনি আরও বলেন, অনেকে আশা করেছিলেন আমরা সব সংস্কার শেষ করে দেব, কিন্তু সেটি সম্ভব নয়। আমরা শুধু শুরুটি করে দেব। বাকিটা যেটা জনগণের উপকারে আসে বা তাদের ইচ্ছার প্রতিফলন ঘটায়, সেটা পরবর্তী সরকার নিশ্চিত করবে। সেটাই আমাদের প্রত্যাশা। তৌহিদ হোসেন রংপুর ও নীলফামারীর 4 দিনের সফরে অংশ নিচ্ছেন। গতকাল বৃহস্পতিবার তিনি রংপুর সার্কিট হাউসে এসে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। এই সফরে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়গুলো নিয়ে তিনি সরাসরি তথ্য দিয়েছেন এবং জনগণকে জানিয়েছেন, সরকার ধাপে ধাপে দায়িত্বশীলভাবে কাজ করছে।